শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 10 আগস্ট সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবি জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে আবেদন সুস্মিতার। বরাক উপত্যকার জেলাগুলির উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি ফের জোরালো হয়েছে। এই দাবিতে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের কাছে আবেদন জানালেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। আজ সোমবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এক আবেদনপত্র তুলে দেন। আবেদনে বলেন, বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি কোনো নতুন বিষয় নয় এবং এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট দাবিও নয়, বরং বরাক উপত্যকা ও ডিমা হাসাও জেলার মানুষের ন্যায় বিচারের সমান সুযোগ, বিচার ব্যবস্থায় সহজ প্রবেশাধিকার, প্রশাসনিক দক্ষতা এবং ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে এই দাবি যুক্ত। বলেন, কয়েক দশক ধরে কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি ও ডিমা হাসাও জেলার মামলাকারী আইনজীবী এবং সাধারণ নাগরিকদের হাইকোর্টের প্রধান বেঞ্চে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। গৌহাটি থেকে বরাক উপত্যকার দূরত্ব, দুর্বল পরিবহন ব্যবস্থা এবং যাতায়াতের নানা প্রতিবন্ধকতার কারণে তাদের বিপুল অর্থ ও মূল্যবান সময় ব্যয় হচ্ছে। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার মধ্যে রেল ও সড়ক যোগাযোগ বছরের বিভিন্ন সময়ে বন্যা, ভূমিধস সহ নানা কারণে ব্যাহত হয়। ফলে বরাক উপত্যকার বহু মামলাকারীকে প্রায় 350 থেকে 400 কিলোমিটার পথ অতিক্রম করে গৌহাটিতে যেতে হয়। এর প্রভাব পড়ছে বিচার প্রক্রিয়ার গতির উপরও। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বহু মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন থেকে যাচ্ছে বলেও আবেদনে দাবি করা হয়েছে। এদিকে সাম্প্রতিক বছরগুলিতে বরাক উপত্যকার জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মামলার সংখ্যা ও জটিলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে এই অঞ্চলের প্রশাসনিক ও পরিকাঠামোগত সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। বরাক উপত্যকায় মিনি সচিবালয় প্রতিষ্ঠা এবং আসাম সরকারের অধীনে পৃথক বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠনকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব উন্নয়ন সত্ত্বেও গৌহাটিতে অবস্থিত হাইকোর্টের প্রধান বেঞ্চের সঙ্গে ভৌগোলিক দূরত্ব ও যোগাযোগের সমস্যা এখনও বরাক উপত্যকার মানুষের কার্যকরভাবে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে বর্তমান বাস্তবতা এবং নাগরিকদের জন্য অর্থবহ ও সহজলভ্য ন্যায় বিচার নিশ্চিত করার সাংবিধানিক দায়বদ্ধতার কথা বিবেচনা করে বিষয়টি নতুন করে নিরপেক্ষ ও সমন্বিতভাবে পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে। বরাক উপত্যকার বিপুল সংখ্যক মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে আসামের উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়টি সদয়ভাবে বিবেচনা করার জন্য কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, কৃষ্ণেন্দু পালের হাত ধরে গোলাঘাটে ডাল ও চিনি বিতরণ ফের শুরু। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আসাম সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে নতুন মাত্রা যোগ হলো। আজ গোলাঘাট জেলার কাতারিঘাটস্থিত গোলাঘাট গাঁও পঞ্চায়েত সমবায় সমিতি প্রাঙ্গণে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত উপভোক্তাদের জন্য ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক পুনরায় সূচনা করেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে বিপুল সংখ্যক উপভোক্তা, সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, রাজ্য সরকারের লক্ষ্য শুধুমাত্র খাদ্যশস্য সরবরাহ করা নয়, বরং প্রতিটি দরিদ্র ও প্রান্তিক পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় উপভোক্তাদের ন্যায্য মূল্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও সুরক্ষিত করবে। সরকারের প্রত্যেকটি প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমাজের শেষ প্রান্তে থাকা মানুষদের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমটাইরির বিধায়ক মৃণাল শইকিয়া, দেরগাঁওয়ের বিধায়ক মৃণুল দত্ত, গোলাঘাটের জেলা আয়ুক্ত বিশ্বজিৎ ফুকন। পরবর্তী খবরটি হল, বর্ষায় নৌকায় বর্ষা, শিলচরের অদূরে রাখাল খালের পারে বছরের পর বছর দুর্ভোগ। শিলচর শহরের অদূরেই বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারাপুর জিপির রাখাল খালের পারের অর্ধশতাধিক পরিবারের বাসিন্দারা। বর্ষা এলাকার যত বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। রাস্তা দীর্ঘ সময় জলের তলায় থাকায়
যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নৌকা। স্থায়ী রাস্তা নির্মাণ ও রাস্তা উঁচু করার দাবিতে এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চৈত্র মাস থেকে আশ্বিন পর্যন্ত বছরের দীর্ঘ সময় রাস্তার বিভিন্ন অংশে জল জমে থাকে। কোথাও আবার কাদার কারণে পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। ফলে প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি জরুরি পরিষেবা পেতেও চরম সমস্যার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অসুস্থ রোগী ও তাদের পরিবারের সদস্যরা। বর্ষাকালে যানবাহন চলাচল কার্যত বন্ধ থাকায় গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এমনকি কারো মৃত্যু হলে মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যেতেও চরম সমস্যার মুখে পড়তে হয়। জল কাদা মারিয়ে স্কুলে যাতায়াত করতে গিয়েও সমস্যায় পড়তে হয় এলাকার পড়ুয়াদের। এলাকাবাসীর অভিযোগ, একসময় অঞ্চলটি বড়খলা বিধানসভার রাজনগর জিপির অন্তর্ভুক্ত ছিল। পঞ্চায়েত স্তরে রাস্তার কাজের নামে ফলক বসানো হলেও বাস্তবে মাত্র 2-3 গাড়ি মাটি ফেলে কাজ শেষ করে দেওয়া হয়েছে। স্থায়ীভাবে রাস্তা নির্মাণ কিংবা রাস্তা উঁচু করার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। পরবর্তী খবরটি হলো, ঝাড়খণ্ডে জেনজির প্রতিবাদী ঢেউ, বিধানসভা ঘেরাও পড়ুয়াদের। দিল্লি ও কলকাতার পর এবার জেনজির প্রতিবাদী ঢেউয়ের আজ ঝাড়খণ্ডে। আজ রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছিল পুলিশ। কিন্তু ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পথে নামা তরুণদের প্রতিবাদে ভেঙে পড়ে পুলিশের একের পর এক প্রতিরোধ। বিধানসভার দিকে এগিয়ে যাওয়া আন্দোলনকারীরা ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ, তবে তাতেও দমে যাননি বিক্ষোভকারীরা। বরং জলকামানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদী ছাত্রদের একাংশকে নাচতে দেখা যায়। তাদের মূল দাবি একটাই, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় দুর্নীতি বন্ধ করে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং পরীক্ষার পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে হবে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা হলো জেপিএসসি এবং জেএসএসসি। সম্প্রতি এই দুই পরীক্ষাকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে আসছিলেন পড়ুয়ারা। তাদের আন্দোলনের সমর্থন জানিয়ে অনশনে যোগ দেন ঝাড়খণ্ডের লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতো। আন্দোলনের চাপে পড়ে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে ডাকেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। এরপরই আজ সোমবার বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচি নেন পড়ুয়ারা। তাদের নেতৃত্বে রয়েছেন দেবেন্দ্রনাথ মাহাতো। পুলিশি বাধা ও জলকামানের মাঝেও নিজের অবস্থানে অনড় থাকেন মাহাতো। তার বক্তব্য, এটা কারো একার দাবি নয়, আমরা স্বচ্ছ পরীক্ষার ব্যবস্থা চাই। এটা লাখো মানুষের দাবি, এই দাবি আমরা আদায় করেই ছাড়ব। পড়ুয়াদের এই আন্দোলনে যোগ দেন সাধারণ মানুষও, এমনকি স্পাইডারম্যানের মুখোশ পরে এক ব্যক্তিকেও বিধানসভা ঘেরাও অভিযানে অংশ নিতে দেখা যায়। তিনি বলেন, আমি ঝাড়খণ্ডে এসেছি এই বিক্ষোভে যোগ দিতে, কারণ আমাদের রাজ্য সরকার বধির। পড়ুয়াদের কথা, রাজ্যবাসীর কথা তাদের কানে পৌঁছায় না, আমাদের কথা তারা শুনে না, আমাদের জন্য কিছু করতেও চায় না। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থার দাবিতে ঝাড়খণ্ডে পড়ুয়াদের এই আন্দোলন আজ নতুন মাত্রা পায়। পুলিশি বাধা সত্ত্বেও নিজেদের দাবি থেকে সরে আসতে নারাজ আন্দোলনকারীরা। পরবর্তী খবরটি হল, চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রীকে দাওয়া করে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী। তামুলপুরের গেরুয়াপাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, স্ত্রী পরিণীতা বড়োকে দাওয়া করে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী চন্দন বড়ো। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এক পর্যায়ে চন্দন বড়ো দা দিয়ে স্ত্রী প্রণীতাকে দাওয়া করেন বলে অভিযোগ। এরপর তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনায় প্রণীতা বড়োর মৃত্যু হয়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই গেরুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত স্বামী চন্দন বড়োকে গ্রেপ্তার করে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল, সিজেআই সূর্যকান্তকে সমাবর্তনে প্রধান অতিথি করায় আপত্তি, 450-এর বেশি পড়ুয়ার চিঠি নালসার কর্তৃপক্ষকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর উপরে বেজায় ক্ষুব্ধ হায়দ্রাবাদের ন্যাশনাল একাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
সেই নিয়ে উপাচার্য রেজিস্ট্রার অধ্যাপকদের কাছে আপত্তিপত্র পাঠালেন বিশ্ববিদ্যালয়ের 450-এর বেশি ছাত্রছাত্রী। তাদের দাবি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপত্তিপত্রে প্রধান বিচারপতির বেশ কয়েকটি সিদ্ধান্ত এবং মন্তব্যের কথা তুলে ধরেছেন ছাত্রছাত্রীরা। তার মধ্যে নিট প্রশ্ন ফাঁসের অভিযোগে পড়ুয়াদের সংসদ অভিযানের সময়ে বিক্ষোভকারীদের উপর পুলিশের পদক্ষেপের অভিযোগ নিয়ে 23 জুলাইয়ের শুনানির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পড়ুয়াদের দাবি, শুনানিতে পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত ভিডিও দেখতে রাজি হননি প্রধান বিচারপতি। তাদের অভিযোগ, সূর্যকান্ত নাকি বলেছিলেন, আমরা ভিডিও দেখতে আগ্রহী নই, আমাদের সময় নেই। প্রধান বিচারপতির একটি মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন পড়ুয়ারা। তাদের দাবি, যন্তর মন্ত্রের বিক্ষোভ প্রসঙ্গে ভারতীয় যুব সমাজকে ককরোচের সঙ্গে তুলনা করা হয়েছিল। তবে এই নিয়ে প্রধান বিচারপতি আগেই জানিয়েছিলেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, তবে তা মানতে রাজি নন নালসারের পড়ুয়ারা। চিঠিতে তারা লিখেছেন, যুব সমাজকে ককরোচ বলা থেকে শুরু করে পুলিশের অত্যাচারের ভিডিও দেখার সময় নেই। মন্তব্য থেকে মনে হয় প্রধান বিচারপতি তাদের মতো পড়ুয়াদের ক্ষেত্রে উদাসীন। তাই প্রধান বিচারপতির হাত থেকে সমাবর্তনের ডিগ্রি নেওয়া তাদের কাছে অস্বস্তিকর বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। তবে পড়ুয়ারা এও স্পষ্ট করে দিয়েছেন, প্রধান বিচারপতির পদ নিয়ে তাদের কোনো আপত্তি নয়। সাম্প্রতিক কিছু মামলায় প্রধান বিচারপতির কথাবার্তা ও ভূমিকা আইন পড়ুয়াদের শেখানো সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটি তাদের মূল প্রশ্ন। পড়ুয়াদের বক্তব্য, একটি আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শুধু ডিগ্রি দেওয়ার অনুষ্ঠান নয়, যেখানে সাংবিধানিক অধিকার, ন্যায় বিচার এবং সাধারণ মানুষের অভাব অভিযোগের প্রতি সংবেদনশীল থাকার মতো মূল্যবোধের প্রতিফলনও ঘটা উচিত। পরবর্তী খবরটি হলো, কানওয়ার যাত্রায় 15 কিলোমিটার লম্বা যানজট জাতীয় সড়কে আটকে বহু। চলছে কানওয়ার যাত্রা, সেই উপলক্ষে বহু পুণ্যার্থী হেঁটে রওনা দিচ্ছেন তীর্থক্ষেত্রে। আর তার জেরে আজ সকাল থেকেই প্রবল ট্রাফিক জ্যাম উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ফাজিলকা অস্কুট 9 নম্বর জাতীয় সড়কে। একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রায় 15 কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যামে আটকে রয়েছেন বহু মানুষ। সপ্তাহের প্রথম কাজের দিনে প্রবল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশাপাশি গাজিয়াবাদের একাধিক রাস্তাতেও প্রবল যানজট দেখা দিয়েছে। লালকুয়া জিটি রোড, রাজনগর এক্সটেনশন এলিভেটেড রোড, রাজনগর এক্সটেনশন মেইন রোড, এক্সটেনশন স্কোয়ার এবং শাহবেরি রোড এলাকায় তীব্র যানজট রয়েছে। রাস্তায় একাধিক ডাইভারশনও রয়েছে। এর জেরে অন্যান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছতে। কানওয়ার যাত্রীদের জন্য 11 আগস্ট পর্যন্ত দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে 9 নম্বর জাতীয় সড়ক এবং ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বেড়েছে। এর ফলে গাড়ি চলাচলের সমস্যা তৈরি হয়েছে। দ্রুত যানজট সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন। প্রসঙ্গত, প্রতি বছর বহু তীর্থযাত্রী কানওয়ার যাত্রায় অংশ নেন। হরিদ্বার, গমুখ, গঙ্গোত্রী সহ একাধিক তীর্থক্ষেত্রে যান কানওয়ার যাত্রীরা। সেখান থেকে গঙ্গাজল সংগ্রহ করে নিয়ে আসেন কানওয়ার যাত্রীরা। মূলত হেঁটেই এই যাত্রা করেন কানওয়ারিরা। এর জেরে প্রতি বছরই উত্তরপ্রদেশ, দিল্লি সহ একাধিক জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করে প্রশাসন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।